নিরামিষ দিনে ভাতের প্রথম পাতে যদি এইরকম একটা চচ্চড়ির রেসিপি থাকে তাহলে মনে হয় ভাত খাওয়াটা একটু বেশিই জমে যায়। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবারও একটা একদম সহজ পদ্ধতি লাউ শাকের চচ্চড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা প্রত্যেকেই লাউ শাকের চচ্চড়ি তৈরি করেন, কিন্তু আজ আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি অন্য দিনের মতো ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি লাউ শাকের চচ্চড়ি। একদম সহজ অথচ লোভনীয় একটি শাকের রেসিপি। চচ্চড়ির জন্য কি কি সবজি নিয়েছি একটু দেখে নেওয়া যাক। একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে কেটে টুকরো করে নিয়েছি, অর্ধেকটা বেগুন নিয়েছি, ছোট সাইজেরই বেগুনের অর্ধেকটা নিয়েছি, আর এখানে কয়েকটা শিমকে আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে। এই শিমগুলো কিন্তু আমার ছাদ বাগানের গাছের শিম। আর এই যে এখানে এক আঁটি লাউ শাককে কিন্তু আমি ডাঁটাগুলোকে এইভাবে আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শাকগুলোকে এইদিকে আলাদা রেখেছি। এইবার গ্যাসে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলে করতেই পারেন। এর মধ্যে ফোড়নের জন্য একটু পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে এক এক করে ভেজে নেব। সবার প্রথমে আলুগুলো দিয়ে দেব। চচ্চড়ি রেসিপি বন্ধুরা আপনারা সবাই করেন, প্রত্যেকে করেন, প্রত্যেকেই নিজের মতো করে তৈরি করেন। আজ আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনই তো আমি কিভাবে রেসিপিগুলো তৈরি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সবারই খুব ভালো লাগে, খুব ভালো ভালো কমেন্ট পাই আমি। তাই আজ কিভাবে এই লাউ শাকের চচ্চড়ি রেসিপিটি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার সকল বন্ধুদের পুরোটা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য রইল অনেক অনেক অনুরোধ। যারা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থাকেন তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর যারা আজ নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল তাদের কাছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, শিমগুলো দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অন্য শাকের তুলনায় লাউ শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের তো লাগে। আপনাদের কার কার লাউ শাক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে কিন্তু আমার কর্তামশাই তো সব রকম শাকই খেতে ভালোবাসেন, কিন্তু আমার মেয়েরা অন্য শাক না খেলেও এই লাউ শাকটা কিন্তু খেতে খুব পছন্দ করে। সবজিগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি ডাঁটাগুলোকে দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিলাম ওই চামচেরই 2 চামচ পোস্ত। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু পুরোটাই পোস্ত বা শুধু পুরোটাই সর্ষে দিয়েও করতে পারেন। অন্য দিনের মতো এটাকেই আগে শুকনো ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর জল আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। সুন্দর করে মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। ডাঁটাগুলো আমি 3-4 মিনিট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সব কিছুর সাথে। এবার আমি কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই শাকের রেসিপিটি এইভাবে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা। অন্য দিনের মতন আজকেও কিন্তু আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি।
ভালোভাবে শাকটাও আমি সব সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর দিতে পারেন, বিনস দিতে পারেন। এসব সবজিগুলোও তো খুব ভালো লাগে। যেহেতু শাকের পরিমাণটা আমার বেশি আছে, এক আটি শাক পুরোটাই আমি দিয়েছি, তাই আর আমি ওই সব সবজিগুলো ব্যবহার করলাম না। চাইলে কিন্তু এখানে আপনারা একটু ডালের বড়িও ব্যবহার করতে পারেন। আমি অন্যদিন করলে কিন্তু ডালের বড়িটা ব্যবহার করি, আজকে দিইনি। শাক থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়েছে। এবার গ্যাস কমিয়ে আমি একটা চাপা দিয়ে দিলাম সিদ্ধ হতে। মিনিট 5 কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম। শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত, সেই হেতু সেরকম কষানোর ব্যাপার নেই। মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঝাল বেশি পছন্দ করলে, শাকে তো বেশি ঝাল আমরা একদমই ভালোবাসি না। শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি ধরনেরই খেতে আমাদের ভালো লাগে বেশি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আর একটু জল দিয়ে দেব আমি। মিক্সির বাটিটাই ধুয়ে আর একটু জল আমি দিয়ে দিলাম। আবারও আমি 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আরো 2 মিনিট পর আমি কিন্তু চাপাটা এবার খুলে দিচ্ছি। পুরোপুরি কিন্তু শাকটা আমার সিদ্ধও হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে। একটা চিরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি। এই মিষ্টিটা আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। যেহেতু শাকের রেসিপি, একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। একটু ভালো করে চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু আমার আজকের শাক চচ্চড়ি রেসিপি একদম রেডি। খুব বেশি সময়ও লাগলো না। আপনারা হয়তো অনেকেই এভাবে করেন। তাহলে আজকের আমার এই চচ্চড়ি রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে আমাকে ভিডিও শেষে জানিয়ে যাবেন বন্ধুরা। ভাতের প্রথম পাতে বিশেষ করে যারা শাক খেতে ভালোবাসেন, এই রেসিপি কিন্তু একদম জমে যাবে। আমি আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আপনাদের। তাহলে আবারও ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন।